রাধে রাধে বন্ধুরা, জয় ঠাকুরবাড়ির জয়, জয় সকল ভক্তবৃন্দের জয়। তো দেখো বন্ধুরা, আজকে রবিবার আর আজকে ফাঁকা আছে আসন। আজকে মন্দিরের ভক্ত সংখ্যা কম আছে, তাই সকাল সকাল উঠে চান ধ্যান করে ঢুকে গেছি ঠাকুর ঘরে। ঠাকুরের বস্ত্র চেঞ্জ করব। তো এই যে এখানে দেখো, সবার জন্য আমি বস্ত্র নিয়ে নিয়েছি। এটা একটা, এটা একটা, এটা একটা, আর এটা একটা। তো আমি চার মায়েদের বস্ত্র পরাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর পরিয়ে পরিয়ে আমি দেখাবো। মানে পরানো হয়ে যাবে তারপরে আমি দেখাবো, কারণ আমি তো ওইভাবে ক্যামেরা করতে পারি না, আর কেউ নেই যে ধরে দেবে, সেটাও হয় না। তো আমি আগে পরিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব আবার। তো দেখতে থাকো ঠাকুরবাড়ির মা বাবাদের। আর আজকে আসন ফাঁকাই আছে, মানে সব ভক্ত সংখ্যা কম আছে রবিবার বলে। কাল সোমবার, কাল আবার প্রচুর পরিমাণে ভক্তরা আসবে সকাল থেকেই। তো চলো, এই সব খুলতে হবে, খুলে আবার নতুন বস্ত্র পরাবো মাদেরকে। তো দেখতে থাকো তোমরা। রাধে রাধে। তো বন্ধুরা, আমার সব মাদেরকে বস্ত্র পরানো পরিধান করানো হয়ে গেছে, আর আমি সকালে সকালে গোপালকে ড্রাই ফ্রুটসে ভোগ লাগিয়ে দিয়েছি। ওকে আমি খাইয়ে দিলাম, দিয়ে তারপরে এখন তোমাদের সবাইকে দেখাবো মাদেরকে শাড়ি পরে কেমন লাগছে। আর তারপরে যে ভক্তগুলো ছিল, কিছু কাজ ছিল, সেগুলো আমাকে করতে হবে। ভক্তরা এসে বসে আছে, তো সেটাও আমি শেয়ার করেছি তোমাদের সাথে। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে দেখতে পারবে। আর এই যে দেখো, মারা নতুন শাড়ি পরে দাঁড়িয়ে আছে। তো কেমন লাগছে আর শাড়ি পরানোটা কেমন হয়েছে অবশ্যই বলবে। অবশ্য আমি নিজের হাতেই পরাই, কিন্তু আমার সেরকম কোনো নলেজ নেই। আমি তো মনে করি যে মারা নিজে নিজে পরে নেয়, আমি শুধু একটা উপলক্ষ মাত্র। তো দেখো, মাদেরকে শাড়িগুলো পরানোর পর কেমন দেখতে হয়েছে তোমরা একটু বলো কমেন্টের মাধ্যমে। তো দেখে নিলে এবার হচ্ছে কিছু যে ভক্তরা যারা দূর দূর থেকে এসে বসে আছে, তো তাদের এখন দেখতে হবে এবং তাদের কিছু কাজ আছে সেগুলো করতে হবে। ভেবেছিলাম ফাঁকাই থাকবে রবিবার বলে, কিন্তু পরে পরে ভালোই আমার শাড়ি পরানো হতে হতে ভালোই ভক্ত এসেছে। আর রবিবার বলেও অনেকজনই এসেছে। আর যারা জানে না, একদম নতুন, তারা তো আসবেই। আর যারা জানা থাকে তারা বৃহস্পতিবার, সোমবার, শনিবার, মঙ্গলবার এই 4টা দিন আসে। তো তোমরা দেখো, লক্ষ্মীবারটা আমি তখন চেঞ্জ করতে পারিনি, তবে আমি এটা পরে করেছিলাম। ভক্তত্ব কাজ শেষ করার পর আমি মা লক্ষ্মীর শাড়িটা চেঞ্জ করেছি। তো সেটাও তুলে ধরেছি তোমাদের সামনে, দেখতে পাবে তোমরাও। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সব কিছুই দেখতে পাবে। আর এই যে দেখো বন্ধুরা, মা লক্ষ্মীকে আমি একটা সুতির ছাপা পরিয়েছি। তো এটা আজকে এক ভক্ত নিয়ে এসেছিল, বললো যে আমারটা পরিয়ে দাও, যখন পড়াচ্ছ তো আমারটা পরিয়ে দাও। তো আমি যেটা বের করেছিলাম সেটা রেখে দিলাম, আর ভক্ত যখন বললো তো তারটাই পরালাম। অবশ্য ভক্তদেরই শাড়ি এগুলো। তো পরিয়ে দেওয়ার পর আর দেখো, এই পুচকি ভক্ত মাটা এসেছিলো, বাবার মাথায় মালা পরালো, দুধ ঢাললো, কি সুন্দর লাগছিল তাকে। সত্যি সবাই এর দিকে দেখে অবাক হয়ে গেছিলো, এত সুন্দর প্রণাম করছে, কি বলবো, খুব হাসিও পাচ্ছে আর খুব ভালোও লাগছে। তো সত্যি খুব ভালো লেগেছে। আবার ভক্তদের দেখো, আরও অনেক ভক্ত এসেছিলো, তারা মালা পরানো পরাচ্ছে মাদেরকে। সমস্ত কাজ হলো, কারো বাড়ির কাজ, কারো শরীরের কাজ। তো সব কিছু কাজ টাজ করার পর এই যে এখন আমি ভিডিও করছি। আর এই যে ভক্ত মা, ভক্ত বাবা বাবার মাথায় দুধ ঢাললো, মাদের গলায় মালা দিল। তাদের শরীরের কাজ প্রবলেম ছিল, সে শরীরে কাজ করলো, এখন তারা অনেকটা ভালো আছে। তাই পুজো টুজো দিয়ে দুধ টুধ বাবার মাথায় ঢেলে মালা টালা পরিয়ে এখন বাড়ি যাবে। আর এটা একজোড়া ভক্ত, ভক্তমা ভক্ত বাবা, এরাও অনেক দূর থেকে এসছে। এদের বাড়ি শরীর দুটোরই প্রবলেম ছিল, সে দুটোরই কাজ হলো এখানে। এনারাও এখন মালা টালা পরিয়ে দুধ টুধ ঠেলে যাবে। এরকম অনেক কিছু ভক্ত ছিল। তো আমি তো সম্পূর্ণ তুলে নিই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর এমনিতে আমার ভিডিওতে কেউ দেখে না, সেরকম ভিউজ নেই। তো সেজন্য ছোটো ছোটোই ভিডিও ছাড়ি, যাতে যারা দেখো তাদের একটু সুবিধার জন্য। তো এইদিকে দেখো আবার অনেক মানে ভোগ টোগ পড়েছে, সব দেখতেই পাচ্ছ। আরেকটা পুচকু ভক্ত মা দেখো, কি সুন্দর ভক্তি, প্রেম, ভালোবাসা দিয়ে বাবার মাথায় মালা পরালো, প্রণাম করলো। সত্যি খুব ভালো লাগে। আর এখানে এরা সপরিবারে বাবার মাথায় দুধ অর্পণ করছে, তো খুব ভালো লাগছে দেখে। তো বন্ধুরা, কি বলবো, আমি তো সেরকম কিছু জানি না। তো ভিডিওটা তোমরা দেখলে, আশা করি দেখে সব কিছু বুঝতে পারলে যে মন্দিরে কি হয়, ভক্তরা কেন আসে। তো হ্যাঁ বন্ধুরা, ভক্তরা তো আসে নিজেদের সমস্যা নিয়ে, কিন্তু এখানে ঠাকুরবাড়ির মারা কিন্তু সত্যিই তাদেরকে আপন করে নেয় এবং সবার পাশে দাঁড়ায়, সবার আশা পূর্ণ করে। তো একটু করে মাদেরকে তোমাদের শর্ট হিসেবে দেখিয়ে দিলাম, একটু দেখো কি সুন্দর লাগছে, তাই না আমাকে। আর মা, এই মাকে
যে শাড়ি পরে না কেন খুবই সুন্দর লাগে, পুরো রাজেশ্বরীর মতো সেজে বসে আছে। আর এই মেয়েকে তো আরও অপূর্ব লাগে, মানে বলার কথা নয়। আর শাড়িটা কিন্তু সত্যিই এত ভালো পরানো হয়েছে আমি নিজে ভাবতে পারিনি। আমি বললাম না আগে যে আমি শাড়ি পরাই না, মারা নিজে পরিয়ে নেয়। তো বন্ধুরা ভালো থেকো সবাই, রাধে রাধে।